নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো আর আমি ভালো আছি। সকালবেলা গরমের চোটে আমি ভিডিও দিতে পারিনি। তো এখন বড় ছেলে ক্লাসে চলে গেল, ছোটো ছেলে পড়তে যাবে, বড় দোকান চলে গেল। আমি এই মাত্র আমাদের গাছ আছে না, অনেক ছোটো ছোটো টুকু সব লঙ্কা গাছ বেরিয়েছে, তো সেই গাছগুলো জল দিয়ে এলাম। তো দিয়ে এসে এবার এখন আমি তরকারি যা করছি, সকালে আলু পটলের তরকারি, মাছের ঝাল আর মুগের ডাল করেছিলাম। তো সেগুলো একটু টুকটুক করে গরম করে নেবো। তো গাছে জল দিতে গিয়ে পুরো আমার অবস্থা দেখো, পুরো ভিজে গেছে, এখনো মাথা ফাতা আঁচড়ানো হয়নি। তো সেই জন্য আগে আমি কী করেছি, তরকারিগুলো করে নিয়ে রুটি করতে গিয়ে প্রচণ্ড ঘামবো। তো সেই জন্য আমি তরকারিগুলো দুটো দুধ আছে, দুধগুলো জাল দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে নেওয়ার পর সকালবেলা এরকম আলু পটলের তরকারি করেছিলাম আছে, আর এই যে মুগের ডাল করেছিলাম, মাছের ঝাল করেছিলাম। আমার মুখটা কেমন অবস্থা হয়ে গেছে না, কী করবো বলো। মুখের অবস্থা হচ্ছে কি, যে গরমে পুরো ভিপসে যাচ্ছে। এটা আছে, খালি এবার ভাত করা আছে, ওটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এবার এই আলু পটলের তরকারিটা একটু ডালটা গরম করে না, রুটিটা করে নেবো, কারণ 6টা থেকে পড়তে আসবো সবাই। আমি পুরো ভেপসে যাচ্ছি, ও প্রচণ্ড গরম গো। আর জল দিতে গিয়ে পুরো আমি ভিজে গেলাম। ছোটো ছোটো লঙ্কা গাছগুলো আছে, তোকে কেন এত দেখতে তুমি তোর জন্য আমি তুমি দেখতে মাথাটাকে আজকে আসছে না, তোমাদের কাছে আসতে কেমন লাগছে, মুখ চোখের অবস্থা থেকে সিঁদুর টিঁদুর পড়া হয়নি, কোন জায়গায় পড়ে আসে এসে আটা মারতে। চলো আমাদের সিঁদুরটা কে এসছে দেখছো, মুখ চোখের অবস্থা আমার। কেউ নেই, চলো। শুনতাই আমার, চলো মাথা ফাতা আজকে আসি। ভিজে গেছে, আর শুধু শুধু আমি তো একবার রুটি করে নিয়ে তো গা ধোবই, মাথাটা আঁচড়ে যায়, আবার রুটি করে নিয়ে গাটা ধুয়ে নেবো। এরম করে পেছন দিকে কানাটাকে ধরে এরম করে জলটা ছুটতে গেছে, আর পুরো পুরো বালতিটা ঘুরে এসে পড়ে গেছে। কিটা না, এখন তো পাওয়া যাবে না। আমি এখন মাথা ফাতা আঁচড়াই, আটা করবো, আটা মাখবো, রুটি করবো। যা গা হাত পা ইয়ে করবি, কমেছে ঘামাচ্ছি, ওটাই বললাম তো, ওগুলো ঘামাচ্ছি। সুদল দিবি, আরেকবার দিয়ে দিবি হাত পা। হ্যাঁ আছে, যা আছে হয়ে যাবে। এই যে মাথাটাকে টেনে বেঁধে নিলাম, এটাই অনেক ভালো লাগে। একটু সিঁদুর না পড়লে না কপালটা ফাঁকা ফাঁকা লাগে। আমি তো এখন রাত্রিবেলা শুতে যাবার আগে গা ধুই, হয়ে গেল। তো চলো ব্যাস ফিট ফাট। তো চলো আমি এবার আটাটা মেখে রুটিটা করতে থাকি, তো সাথে থাকো। দেখো কেমন লাগছে, দেখো চুল টুল আজকে চলে এসছে। আমি ভাবলাম গা তো ধোবই,
তো ভিজে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। সেই টিপে টিপে পাশে পানি হয়ে গেছে, পুরো ঢাল থেকে গায়ে পড়ে গেছে। তো চলো সাথে থাকো, আমি আটা বাকি। আমাদের আটাটা এমন এনেছে না, ভুসি ভুসি আছে, তো সেই জন্য আটা চালতে হচ্ছে। কত ভুসি বেরোলো। এবারে আটাটা ভালোই বসে বেরিয়েছে। तू मेरा यार को लगता है उसे फाना। টুকটাক কাজ হয়ে এসছে আজকে। এবার এটা করে নেবো, ছোটো ছেলে পড়তে যাবে। চলো, আটা মাখা হয়ে গেছে। এবার চাকি বেলুন নিয়ে নিয়েছি, ময়দা নিয়ে নিয়েছি। এবার আটাগুলো বেলে নিয়ে রুটিটা করে নিই। যা তুই দেরি করে, 5:30 বেজে গেল, যা গা হাত পাগুলো একটু ধুবি, পাউডার মাখবি, লাল নতুন জামাটা আছে ওটা পরে যাবি। হ্যাঁ সেই সেবার কালকের মতো যেভাবে বললাম, চোখে মুখে জল দিবি। আমার রুটি কিন্তু গোল গোল হয়, একদম ফুলকো ফুলকো গোল গোল। ছোটো ছেলে পড়তে যাবে, তো পড়তে গেলে এবার একজনকাতে বাড়ি যাবে, তো সেখানে একটুখানি ভালো জামা প্যান্ট না পরে গেলে নয়। তো সেই জন্য ওকে বললাম তুই গাটা ধুয়ে নে, আর গ্রীষ্মকাল তো সেই আসবে 8টা 8:30টার সময়। এখন গাটা ধুয়ে নে, ভালো পাউডার আছে মেখে নিবি, একদম ভালো পাউডার আছে মেখে নিবি, নিয়ে ব্যাস চলে যাবে। কেন প্রচণ্ড গরম, এবার যদি না একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাই হাতে ওর কী পিটি পিটি বেরিয়েছে জানি না, ওর জন্য আমার হাতে কী পিটি পিটি বেরিয়েছে। আমি তো বলছি দাদির কাছে একটু সুজল দে, যদি না কমে তখন দেখো। আর আমার ওই পিঠের ফোড়াটা না ওখানে পুরো ডিপ হয়ে আছে। আমি ভাবছি রবিবার দিনকে একটা স্কিনের ডাক্তার আসে, একটা দেখিয়ে নেবো, কেন কী থেকে কী হয়ে যায় বলা তো যায় না। আর এত এখন এরকম করলে না কি ব্যথা থাকে, মানে জাস্ট এইখানটা, এই যে দেখো এইখানটা, এই যে ফুলে আছে এইখানটা, এখনও টিপলে অল্প অল্প পুজোর মতো বেরোয়। তারপর ওখানটা এখনও শাড়ি টাড়ি ঠিকঠাক করে পরতে পারি না। তো সেই জন্য আমি ভাবছি রবিবার দিন একটা স্কিনের ডাক্তার আসে, একবার দেখিয়ে নেবো, বলা তো যায় না কী থেকে কী হয়ে যাবে এখন। কোথায় গেলি? ঘুটু ঘুটু কি করছিস? কি ঘুটু ঘুটু করছিস? হ্যাঁ রুটিটা দেখি মনে হচ্ছে না ফুলবে, দেখো তোমাদের বললাম ফুলবে, দেখো ফুলছে না, ফোলেনি। এটা দেখি ফুলে কিনা, এটা ফুলবে কি দেখি বলতে পারছি না। এটা ফুলেছে, এই দেখো, এই দেখো এটা ফুলেছে। তো চলো এখন টুকটুক করে রুটিগুলো সবকটা করে নিই। এই দেখো রুটিটা ফুলে উঠেছে কেমন, এই দেখো। গামছাগুলো কয়, তাহলে আমি ঘাটা ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে সে আবার অন হোক, ঠিক আছে? চলো, আচ্ছা আমি গামছাটা নিয়ে গিয়ে যাই, আমি পড়তে আসিনি, 6টা বাজলে সব পড়তে আসবে। এই ছোটো ছেলে পড়তে চলে গেল, এনেছো দাও, আমিও ভাবছিলাম আজকে চলে এসছে, একটু পাউডার পাউডার মাখি।
এটা সন্ধ্যেবেলা এটা নাইট ক্রিম। এই রাত্রে আমার মুখগুলো এগুলো এত চচ্চর করছে, সেই জন্য ক্রিম না মাখলে না দেখো আমার এগুলো চচ্চর করছে না, ক্রিম না মাখলে হয় না। চলো ভিডিওটা এইটুকু, ভালো লাগলে করতে চলে পড়াতে যাবে। ভিডিওটা এইটুকু, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো একটা গুড নাইট। অটো ফটো মাকে সন্ধ্যে দেবো, আগে ওদের লাইটটা কাটিয়ে আসে। চলো গুড নাইট। পড়তে এসে গেছে, এবার আমি ওদের পড়াতে যাবো, লাইট কাটাবো, পড়াতে যাবো, সন্ধ্যে দেবো। এখন 8টা পর্যন্ত আমি ওখানে জাম করে থাকবো। 8টার আগে ছুটি হলে গার্জেনগুলো স্কুল নিতে আসে, 8টার সময় ছুটি হবে। তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পুরো। আর ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিয়ে। তো চলো টাটা। যেগুলো পারবি করে নে। হ্যাঁ আয়না মুখটাকে তুমি রাখো, রেখে আমাকে বইগুলো দাও, অনেকক্ষণ বেলা 6:30 বেজে গেল। পাখির নাম ডানার রং, পাখির রং ডানার রং পরীক্ষায় আসবে না, আমাকে বইটা দিয়ে আমি ঠিক করে দেখে নিতে।